আমি এখন যে জায়গাটায় বসে আছি ঠিক এরকম জায়গায় বসেই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট উপভোগ করবেন দর্শকরা। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইনের মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট আগামী 13 তারিখ। আর সেই টেস্টের জন্য ইতিমধ্যেই টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এখানকার স্থানীয় মানুষদের মধ্যে যারা আসলে ক্রিকেটটা ভালোবাসেন, টেস্ট ক্রিকেটটা ভালোবাসেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম প্রথম 4 দিনের 4,500-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, এখানে যে স্যুটসগুলো রয়েছে সেগুলো বড় বড় কোম্পানি তাদের কর্মী কিংবা তাদের যারা রয়েছেন গেস্ট তাদের জন্য এই বড় বড় হাউসগুলো কিংবা বড় বড় যে ভিআইপি জায়গাগুলো রয়েছে যেখানে বসে আসলে খেলা দেখা যায়, একই সাথে গল্প করা যায়, তারা অনেক সময় বিভিন্ন পানীয় গ্রহণ করেন, সেগুলো করা যায়। সেসব ভিআইপি যেসব জায়গা রয়েছে সেগুলো টিকিটও কিন্তু টয়োটা কিংবা কোয়ান্টাসের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে অস্ট্রেলিয়ার তাদের কাছে বিক্রি হয়ে গেছে। এতে করে এটা স্পষ্ট যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টে দর্শকদের ব্যাপক চাহিদা রয়েছে এবং অনেক দর্শক এখানে এসে আসলে খেলা দেখবেন। সেই সাথে বাংলাদেশের যে কমিউনিটি রয়েছে ডারউইনে, বেশ বড় একটা কমিউনিটি, তারা ইতিমধ্যেই কিন্তু জানেন যে বাংলাদেশ এখানে এসেছে, তারা যে জায়গাটায় থাকেন সেই জায়গাটায় এসেছে এবং সেখানে ম্যাচ খেলবে। তাদের মধ্যে বেশ আগ্রহ উৎসাহ দেখা গেছে এবং তারাও বাংলাদেশকে সমর্থন দিতে এই যে প্রথম 4 দিনের 4,500 করে টিকিট বিক্রি হয়ে গেছে, সেই টিকিটগুলো কিন্তু তারা কিনেছেন এবং নিজ দেশকে মাঠে বসে তাদেরকে অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটারদেরকে উৎসাহ যোগাবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে। সেক্ষেত্রে প্রশ্নটা এসে যায় যে প্রথম 4 দিনের যেহেতু টিকিট বিক্রি হয়ে গেছে, তাহলে 5 দিনের টিকিট কি বিক্রি হয়েছে? মজার ব্যাপার যে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী 4 দিনের টিকিট বিক্রি হয়ে গেলে 5ম দিন ফ্রি খেলা দেখার সুযোগ পান দর্শকরা। যদি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই খেলাটা 5 দিনই গড়ায়, সেক্ষেত্রে শেষ দিন ফ্রি খেলা দেখার সুযোগ পাবেন বাংলাদেশি, অস্ট্রেলিয়ান কিংবা যারা ক্রিকেট পছন্দ করেন, টেস্ট ক্রিকেট মাঠে এসে দেখতে পছন্দ করেন, তারা এসে সেই খেলাটা দেখতে পারবেন। কিন্তু ওই প্রশ্নটা ওই একই থেকে যাচ্ছে যে শেষ পর্যন্ত বাংলাদেশ কি এই টেস্টটাকে 5 দিন পর্যন্ত নিয়ে যেতে পারবে? অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল যে এটা কি 3 দিনের টেস্ট হতে যাচ্ছে নাকি 5 দিনের টেস্ট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তিনি বলেছেন যে কে জানে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল তারা আসলে 5 দিন খেলতে চান কিনা। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে তারা 5 দিন খেলার জন্যই মাঠে নামবেন। এখন দেখার বিষয় যে বাংলাদেশের দর্শক যারা প্রথম 3 দিনের বা 4 দিনের টিকিট কেটেছেন তারা যদি মাঠে এসে খেলা দেখে 5ম দিনের ফ্রি খেলা দেখার সুযোগটা পান কিনা। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনের মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।